বিশ্বের বেশ কিছু দেশের হাতে আছে এমন সব শক্তিশালী বোমা যা কখনো ব্যবহার করা হবে কিনা তা তারা নিজেরাই জানে না। কারণ যাদের উদ্দেশ্যে এসব বোমা বানানো তাদের হাতেও আছে একই ধরনের শক্তিশালী বোমা। নিজেরা ছুড়লে তারাও ছুড়বে, ধ্বংস হয়ে যাবে দুই দেশই, এমনকি ধ্বংস হতে পারে গোটা বিশ্বই। এরপরও থেমে নেই উন্মাদ রাষ্ট্রগুলোর এই পারমাণবিক বোমা উৎপাদন। বিশ্বে এ পর্যন্ত মাত্র একবারই ব্যবহার হয়েছে এ ধরনের বোমা, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দুটি বোমার ভয়াবহতায় আটকে ওঠে জাপান। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় হিরোশিমা ও নাগাসাকি নামে দুটি বড় শহর। যে বিমান থেকে বোমা ফেলা হয় তার পাইলট বলেন, হে খোদা, এ আমি কি করলাম। 40 দশকের তুলনায় এখনকার বোমাগুলো আরো অনেক বেশি শক্তিশালী। দুটি বোমার আঘাতে এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা জাপানে। তাও চলছে প্রাণ বিনাশী এই ঘাতক বোমা তৈরির মোৎসব। প্রশ্ন হচ্ছে, এই জিনিস বানানোর বুদ্ধিটা এলো কার মাথা থেকে? চলুন সেই গল্পটাই শুনে। ধ্বংসাত্মক এই বোমার কারিগরের নাম রবার্ট ওপেনহাইমার। পৃথিবী ধ্বংসের এই প্রতিযোগিতার তিনি মূল আয়োজক। 21 জুলাই তাকে নিয়ে মুক্তি পাওয়া সিনেমা ওপেনহাইমার ইতিমধ্যে পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। দুনিয়া কাঁপানো হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান তাকে নিয়ে এসেছেন আবার আলোচনায়। রবার্ট ওপেনহাইমার একজন পদার্থবিদ, তবে বিশ্ববিদ্যালয়ের শুরুতে পড়াশোনা করেছেন রসায়ন নিয়ে। পরে ঝোঁকেন সাহিত্যে, ভগবত গীতা পড়তে শেখেন সংস্কৃত ভাষাও। একসময় হয়ে ওঠেন ইতিহাসের শীর্ষ পদার্থবিদদের একজন। পারমাণবিক বোমা আবিষ্কার করলেও এর ধ্বংসযোগ্য দেখে ব্যাপক অনুশোচনা তৈরি হয় তার মধ্যে। বুঝতে পারেন পৃথিবীটাকে অনিরাপদ করে ফেলেছেন তিনি। 1945 সালের 16 জুলাই আমেরিকার নিউ মেক্সিকোর জর্নাদা দেল মুয়ের্তো মরুভূমিতে এই বোমার প্রথম পরীক্ষা চালানো হয়। সেই ট্রায়ালের কোড নেম ছিল ট্রিনিটি। বোমা বিস্ফোরণ ছাপিয়ে যায় সূর্যের আলোকে, এমন শক ওয়েভ তৈরি হয় যা 160 কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়। বোমা পরীক্ষার এই ফল দেখেই তার মনে পড়ে ভগবত গীতার বিখ্যাত একটি পংক্তি, এখন আমি হয়ে উঠেছে মৃত্যু, বিশ্ব ধ্বংসকারী। সেই পরীক্ষার 2 সপ্তাহ পর হিরোশিমা ও নাগাসাকিতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার পরিণতি দেখে তীব্র আক্ষেপ করেন ওপেনহাইমার। কিন্তু তিনি কিছুদিন পর এই বোমাকে আরো উন্নত করার কাজে নেমে পড়লেন। আমেরিকার হয়ে কাজ করলেও এক জার্মান ইহুদি অভিবাসীর ঘরে এই পদার্থবিদের জন্ম 1904 সালে। শৈশব থেকেই তিনি ছিলেন অন্যরকম। খেলাধুলায় ছিল না কোনো আগ্রহ। 9 বছর বয়সেই গ্রিক ও ল্যাটিন ভাষায় পড়তে শুরু করেন দর্শন। প্রবল আগ্রহ ছিল খনিজ বিজ্ঞানে। বিশ্ববিদ্যালয় জীবন শুরু হার্ভার্ড ইউনিভার্সিটিতে। ভর্তি হন রসায়নে। পরে মাস্টার্স করতে যান ইংল্যান্ডের ক্যামব্রিজে। কিন্তু গবেষণাগারের কাজে মজা পাচ্ছিলেন না। 1925 সালে শিক্ষকের ডেস্কে বিষাক্ত কেমিক্যাল মেশানো আপেল রেখে দেন। সে বছর ক্রিসমাসের ছুটিতে কথাও ভেবেছিলেন। মানসিক চিকিৎসা করানো হয় তার। এমন এক মানুষকে নতুন জীবন দেয় সাহিত্য, কবিতা আর উপন্যাসের দুনিয়ায় ঢুকে পড়েন তিনি। পরের বছর জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পরিচালকের সঙ্গে পরিচয়। তার উৎসাহে ওপেনহাইমার পিএইচডি ও পোস্ট ডক্টরাল করেন থিওরিটিক্যাল ফিজিক্সে। এরপর আমেরিকায় ফিরে ক্যালিফোর্নিয়ায় ইউনিভার্সিটিতে মহাজাগতিক রশ্মি ও পারমাণবিক বিখণ্ডায়ন নিয়ে গবেষণা শুরু করেন। 1939 সালে পারমাণবিক হুমকি নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওপেনহাইমার। বিষয়টি রাজনীতিবিদদের নজরে আনেন আইনস্টাইন। পরে আমেরিকার প্রেসিডেন্ট পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্যতা যাচাই নিয়োগ দেন ওপেনহাইমার সহ কয়েকজনকে। তখন তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। এই দায়িত্ব পাওয়ার পর ছেড়ে দেন রাজনৈতিক দল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওপেনহাইমার নিজের অস্ত্র তৈরির এই যজ্ঞকে শয়তানের কাজ বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট ট্রুম্যানকে বলেন তার হাত রক্তে রঞ্জিত। এই বোমাকে আগ্রাসন ও সন্ত্রাসের অস্ত্র হিসেবেও বর্ণনা করেন। আর এসব কথা বলার জন্য একসময় সরকারের বিরাগ ভাজন হন তিনি। 1954 সালে বাতিল করা হয় তার বৈজ্ঞানিক গবেষণায় প্রয়োজনীয় অনুমোদন। 1967 সালে মারা যাওয়ার আগে 20 বছর বিশ্বের অন্যতম সেরা প্রিন্সটন ইউনিভার্সিটিতে কাজ করেছেন ওপেনহাইমার।